নিচের দিকে দাদা। জয় বাংলা। মানুষ আত্মহত্যা করছে, মানুষ ভয় পাচ্ছে, অকালের দোকান ফেলে দেওয়া হচ্ছে, অনেকের চাকরি ছেড়ে দেওয়া হচ্ছে, জীবনের ফেলে দেওয়া হচ্ছে। সেই অবস্থায় একমাত্র লড়তে পারে তৃণমূলের সংঘবদ্ধ হয়ে। তাই নাকি? যারা আজকে এই ক্রাইসিসে, আর ক্রাইসিস কিন্তু বিজেপি তৈরি করেছে, আমরা করিনি। আপনারা জানেন কিভাবে কর্মীরা লড়াই করেছে প্রাণ দিয়ে, জান দিয়ে। এসআইআর থেকে শুরু করে বিএলএ 1, বিএলএ 2 থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী যারা নেতা হন না, যারা রক্ত দিয়ে দলকে ভালোবাসেন, যারা এমপিএলএ তৈরি করেন, কাউন্সিলর কাউন্সিলর পঞ্চায়েত তৈরি করেন, মিউনিসিপ্যালিটি তৈরি করেন, আজকে তাদের জীবনের দামে, তাদের ত্যাগের দামে আজকে যারা বিজয়ী হয়েছেন বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসে, তারা শুধু নিজেদের নেত্রী এবং নিজেদের পরিবার বাঁচানোর জন্য তাদের মধ্যে একটু ধৈর্য নেই। ধৈর্য ছেড়ে দিয়ে তারা যে নাম লেখাচ্ছেন, তাদের সাথে আমাদের লড়াই হলো, তাদের সাথে একটু ভালো মতো বুঝে বুঝে চলে যেত। আমাদের কোনো প্রবলেম নেই। একটা সিপিএমের নেতা সিপিএম রাখতে পারে গণপরিষদ এটাকে তাড়িয়ে তখন তিনি বহিষ্কৃত একজন নেতাকে বাপরে শুধুমাত্র দেশের কিভাবে, পরিবারের সম্পত্তি কিভাবে এইভাবে যারা বেইমানি করলেন, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। বাপরে। নমস্কার, দেখুন এই ভিডিওটি ভালো করে। মনটা যে সত্যি ভারাক্রান্ত। একটার পর একটা ঘটনায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল জড়িয়ে পড়ছে তা চোখে দেখা যায় না, বিশ্বাস করা কঠিন। তারাতলায় গত প্রায় 48 ঘন্টায় কি অবস্থা, তা অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক বললে কম বলা হবে, একদম নিন্দনীয়। আমি যে দলের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছি কলকাতা পৌরসভায়, সেই দলের গাফিলতিতে আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৎকালীন মহানাগরিক স্বাক্ষর করেছেন যে প্ল্যান অর্থাৎ নকশা মঞ্জুর হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং যার ফলে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালো। এই ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না, করবো না। ইতিমধ্যে আমি সংবাদ মাধ্যমকে বলেছি জোড়াফল চিহ্নটা পরিত্যাগ করতে হবে, হয়তো এই মুহূর্ত থেকেই পরিত্যাগ করলাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা জোড়াফুল এই দুটির সঙ্গে আর নিজেকে জড়িয়ে রাখতে চাই না, রাখবেন না। কারণ যেভাবে পৌরসভা চলেছে গত 5 বছরে বহু ঘটনা ঘটেছে, শুধু তো একটা তারাতলা নয়, গার্ডেন রিচ ঘটেছে, আরো অনেক ঘটনা ঘটেছে। ফলে আমার বিবেক বলছে যে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল পরিত্যাগ করে করতেই হবে, নিজস্ব পথে আগামী দিনে চলাটাই বোধহয় সঠিক সিদ্ধান্ত হবে। ঠিক ঠিক। যাদের সাথে এতদিন দল করেছি সবাইকে ধন্যবাদ জানাই। এই যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো, যা করেছি ভুল করেছি, আগামী দিনে হয়তো তার প্রায়শ্চিত্ত করতে হবে। ঠিক। নেত্রীর কথা শুনে এই প্রোগ্রামটা দেখে, যে প্রোগ্রামটি হয়েছে তৃণমূলের একটি প্রোগ্রাম, এই প্রোগ্রাম দেখার পরেও
বাইরে বেরিয়ে এসে দল থেকে পদত্যাগ করেছে বিশ্বরূপ দে। বিশ্বরূপ দে সে কলকাতার পৌরসভায় মানে আর কি মেয়র ছিলেন, না মানে কলকাতার পৌরসভার আন্ডারে তিনি কার্যরত। সে আজ দল থেকে পদত্যাগ করলেন। কেন করলেন? কারণ তিনি বা যে কথাগুলো তুলে ধরলেন, যে কথাগুলো, যে প্রসঙ্গগুলো তিনি বললেন যে অনেক হয়েছে, এই তৃণমূল আর নয়, তিনি আর এই তৃণমূলের সঙ্গে জড়িয়ে থাকতে চাইছেন না। কারণ দিন দিন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বা দিন দিন এরা মানে এত চরম পর্যায়ে একটা মানে খারাপের থেকে খারাপতম মানে যত নিচু হতে পারে সব রকমের বা সীমানা এরা কিন্তু অলরেডি ক্রস করে ফেলেছে এই তৃণমূল। এর মধ্যে আবার কেউ বলছে আমরা ভালো তৃণমূল, ঋতব্রত বলছে আমরা ভালো তৃণমূল, আবার কেউ বলছে যে আমরা কালো তৃণমূল। মানে সবাই ভালো হতে চায়, কিন্তু আলটিমেটলি সবাই কালো। এ ওর গায়ে কাদা ছুটতে চায়, ও এর গায়ে কাদা ছুটতে চায়, কিন্তু আলটিমেটলি সবার গায়েই যে কাদা আছে। তৃণমূল মানেই যে পুরোটাই কাদা, তৃণমূল মানেই যে পুরোটাই চোর চিটিংবাজদের মানে আড্ডাখানা, চোর চিটিংবাজ ছ্যাঁচোর লম্পটদের মেন জায়গা হচ্ছে তৃণমূল। এটা তো সবাই জানে, এটা ভাই বাংলার মানুষ সবাই বেশ ভালোভাবেই জানে। বাংলার মানুষকে আর বলার দরকার নেই, বাংলার মানুষ এটা জেনেছে বলেই তারা ভোটটা সঠিক জায়গায় দিয়েছে, সঠিক নির্বাচন করেছে 2024 সালে। তো এর মধ্যে এরা বলছে যে না, আমরা কেউ আছি ভালো আর কেউ আছি কালো, কিন্তু সবাই যে কালো এটা কিন্তু এরা নিজেরা আর কি নিজেরা বলতে চাইছে না, মানে বলতে চাইছে না। ঠিক আছে, যে প্রোগ্রামটি হয়েছিল দেখুন, এই প্রোগ্রামে এরা কি বলছে, এই প্রোগ্রামের মানে এদের আসল উদ্দেশ্য কি, যে আমরা বেঈমান নই, আমরা বেঈমান নই। প্রোগ্রাম করেছে কুণাল ঘোষ, সেখানে মানে স্পিকারে, মানে আপনার ফোনে স্পিকারে মাননীয়া মানে তাদের নেত্রী, তাদের দলনেত্রীকে স্পিকারে দিয়েছে, স্পিকারে দিয়ে সবার সঙ্গে শুনিয়েছে। নেত্রী সেখান থেকে বলছে যে আমরা দলটাকে ভালো করে করি, আমরা এই দলকে ঠকাই না, আমরা দলদাস না, আমরা চিটিংবাজ না, আমরা বেঈমান না। তাহলে বেঈমান কারা? বেঈমান মানে এরা বলতে চাইছে, এই কুণাল ঘোষ থেকে শুরু করে এই যারা মিলে এই প্রোগ্রামটি করেছে, কোন একটা হলে করেছে, তো এই যে প্রোগ্রামটি করেছে এই প্রোগ্রামের মাধ্যমে এরা বলতে চাইছে যে আমরা বেঈমান নই। তাহলে বেঈমান কারা? তাহলে এরা বলতে চাইছে যে ঋতব্রতর সঙ্গে যারা আছে, বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছে, বা ওই টিমটার সঙ্গে যারা আছে, তারাই হচ্ছে বেঈমান, আর এরা হলো কি ভালো তৃণমূল। ঠিক আছে, কিন্তু এরাই তো আসল বেঈমান, এরাই তো আসল বেঈমান, আসল চোর, আসল চিটিংবাজ, আসল অসভ্য লম্পট নির্লজ্জ বেহায়া তো এরাই। এই সবগুলো, এই কুণাল ঘোষ এর সঙ্গে যে কজন আছে, মানে এই কুণাল ঘোষের সঙ্গে আরো অনেকগুলো মাল আছে স্টেজে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরাই তো আসল নির্লজ্জ বেহায়া। কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো, এই কুণাল ঘোষ এই ভালো, ওদের নেত্রী, এর সঙ্গে আছে অভিষেক, কি ভালো এরা? এরা ভালো দেখে মনে হয় ভালো? সবগুলো চোর চিটিংবাজ লম্পট, এক নম্বরের বজ্জাত সবগুলো। এই বজ্জাত গুলো আবার বলতে চাইছি যে আমরা ভালো তৃণমূল, আমরা আবার করে গজিয়ে উঠছি, আমরা গজিয়ে ওঠা তৃণমূল। শালা চিটিংবাজের বংশধর এরা, শালা মানে এত এদের নির্লজ্জ, এদেরকে বেহায়া বললেও মানে কম বলা হয়। সত্যি কথা বলতে আমরা মানে দেখছি, দিন দিন দেখছি তৃণমূলের যত মানে চিটিংবাজ, যত মেয়র বা মনে করুন যত পঞ্চায়েত বা প্রধান, মানে ভাই যারা ছিল পঞ্চায়েত প্রধান, মানে তারপরে তাদের মেয়র, তাদের পৌরসভার যারা অধিকর্তা ছিল, সব এক এক করে কিন্তু ভাই অ্যারেস্ট হচ্ছে, বেশিরভাগ অ্যারেস্ট হচ্ছে, সবাইকে ডিম থেরাপি দিচ্ছে। আজকে কেন তারা ডিম থেরাপি পাচ্ছে, এটা কি আপনারা একবার চিন্তা করে দেখেছেন? একটা মানুষ যদি ভুল না করে তাহলে তাকে কেন কি কোনোদিন ডিম থেরাপি দেয়া হবে? কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে। এই শাহজাহান ফাহজাহান এদের কথা, যাই হোক ভাই, শাস্তি তো সবাই পেয়ে যাচ্ছে, আশা করি সবাই পেয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।